ধন্যবাদ সবাইকে। সত্য কথা বলতে ভাই দ্বিধা কিসের? আপনিও বলেন, আমিও বলি, তবে কথাগুলো আস্তে আস্তে বলি, চিল্লাইয়ে বলি না। এখন যদি বলি হট্টগোলের বাংলাদেশ, বাংলাদেশ একটা হট্টগোল হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, হাটে, বাজারে, লঞ্চে, ট্রেনে, যাত্রাপথে, বাসে, যে কোনো জায়গায় বলেন, অফিস আদালতে, স্কুল কলেজে একটা হট্টগোলের জায়গা। কেউ কারো কথা শুনছে না, কেউ কারো কথা মনোযোগ দিচ্ছে না, কেউ কোনো সঠিক নির্দেশনাও দিতেছে না। যেরকম ইচ্ছা সেরকম চলছে। চোর ধরছে, ডাকাত ধরছে, ডাকাত পিটাচ্ছে, চুরি করছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, সবই হচ্ছে। অনলাইনে, অফলাইনে, পত্রিকায়, সব জায়গায়, ইউটিউবে, সব জায়গায় এগুলো প্রচার হচ্ছে এবং দেখাও যাচ্ছে। তবে কি সত্য কোথায়? আর কেন বা এমন হচ্ছে? আইন কোথায়? আইনের শাসন কোথায়? কে করবে এই দেশ শাসন? কেমনে করবে? কিভাবে করবে? তবে এই হট্টগোলের বাংলাদেশে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সবসময় চিন্তা করে পা ফেলবেন। কোনো জায়গায় কারোর সাথে অযাচিত তর্ক জড়াবেন না। কোনো হাটে বাজারে, কেনাকাটায়, অফিস আদালতে, যে যেখানেই বলেন না কেন, কোনো ধরনের কারোর সাথে তর্কে জড়াবেন না। কারণ ইদানিং মানুষের মস্তিষ্ক উগ্রতার মতো কাজ করছে। কেউ কাউকে মূল্যায়ন করছে না, কেউ কাউকে ফলোয়ার করছে না, কেউ কাউকে সম্মান দিচ্ছে না। সম্মানের জায়গাগুলো মানুষ নষ্ট করে ফেলেছে। যেহেতু আমরা যারা মধ্যবিত্ত বা গরিব, নিম্ন নিম্ন মধ্যবিত্ত যারা আছি, আমাদের প্রতিদিন কাজ করে খেতে হয়। এইসব হট্টগোলের সাথে জড়ানো কোনোভাবেই ঠিক না। একটা কথা চিন্তা করে দেখছেন, কারা হট্টগোল করছে? কারা হট্টগোল করছে? পাড়ায় পাড়ায় বেকার, উচ্ছৃঙ্খল, অল্প বয়স্ক কিছু ছেলেপান রয়েছে, যাদের ফ্যামিলিগত শিক্ষা নেই, ফ্যামিলিগত কোনো আদব কায়দা নেই, যাদের বাপ মা শাসন করছে না, বাপ মাও নিষেধ করছে না। ওইসব ছেলেপানরা বিকালবেলা, সকালবেলা, দুপুরে একসাথে ঘুরে বেড়াচ্ছে। আর তাদেরকে নিজেদেরকে খুব শক্তিশালী মনে করে, ইয়ং ইয়ং মনে করে, খুব পণ্ডিত মনে করে, জ্ঞানী মনে করে। যে কোনো কাজ যে কোনো মুহূর্তে করে ফেলছে। কাউকে মারছে, কাউকে দর্শন করছে, কাউকে ছিনতাই করে। তারা কোনো মুরব্বী কিংবা কারো কোনো সম্মান দিচ্ছে না। কোনো স্কুল মাস্টার বলেন, যাই বলেন না কেন, কোনো ধরনের কারো আদেশ উপদেশ শোনা যাচ্ছে না। বিশেষ করে স্কুল কলেজগুলো তো মাশাআল্লাহ খুব একটা সুন্দর জায়গা হয়ে গেছে। কিলাকিলি, ঘুষাঘুষি, বাগবাটোয়ারা, হ্যাং ত্যাং নিয়ে খুব সুন্দর সুন্দর কাজবাজ চলছে। কেন ভাই এইসব? এই দেশটা কেন এমন হয়েছে? কিসের জন্য? এই ছোট্ট একটা দেশ লুটেপুটে খাওয়ার জন্য কত কাজ শুরু করে দিয়েছে। স্কুল কলেজ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের লোকেরা সবাই বাগবাটোয়ারা করার জন্য এই দল, ওই দল, সেই দল। আগে খেয়েছে, এখন খাচ্ছে, পরে খাবে, নতুন দলে খাওয়ার জন্য আবার রেডি হচ্ছে। এভাবেই চলছে। সুন্দর না? সুন্দর। আর জনগণ চিপায় পড়ে চুপচাপ, জনগণ চিপায় পড়ে চুপচাপ গোমরাহি খাচ্ছে। শিক্ষার অধিকার নেই, খাদ্যের নাই, বস্ত্র নাই, বাসস্থান নেই, চিকিৎসা নেই। সব জায়গায় হট্টগোল, কোনো সুশৃঙ্খল নাই। মানুষ মানুষের দ্বারা নির্যাতিত হচ্ছে। কি ভাই? কোথায় শিক্ষা, আদর্শ, সংহতি, প্রগতি? কিছু নাই। কই সমাজ? কই সমাজে? কেন এমন হচ্ছে? কারা সুযোগ নিচ্ছে চুরি ডাকাতি, ছিনতাই করতে? এদের কি জ্ঞান নেই? এরা কোনো ফ্যামিলি বা মায়ের পেট থেকে হয় নাকি? মায়ের পেট থেকে হয়েছে, ওরা বোঝে না। একটা মানুষ ছিনতাই করে, সেখানে মানুষটাকে মেরে ফেলে। একটু ছুতানাতা পেলে তর্ক করে মানুষটাকে মেরে ফেলে।
আরে ভাই, ওর তো একটা ফ্যামিলি আছে, কেন মারছেন? সমস্যার সমাধান করেন, আলোচনা সাপেক্ষ কি হয়েছে দেখেন। সমস্যার সমাধান না করে আপনারা উচ্ছৃঙ্খল জনতা হয়ে কাজ করছেন। কে কাকে মারছেন, কে কাকে ধরছেন, একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে ভাই। বাজারে, লঞ্চে, ঘাটে কোথাও কথা বলতে, কোথাও চলতে গেলে খুব ভয় করে। কারণ আমি তো এগুলো পারি না, আর একজন পারে না এই মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি করতে। ভাই, যেহেতু আমরা মানুষ, আমাদের ভিতরে কিছু হলেও শিক্ষার আলো আছে, আমরা সংশোধন হই, আমরা 10 জন মিলে বসি, 10 জন মাতব্বরি না করে একজনে মাতব্বরি করে পরিবেশটা, সমাজটা যেভাবে সুন্দর করা যায় সে কাজটা আমরা করি। এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। এই দেশটাকে লুটে পেটে না খেয়ে এই দেশের সম্পদকে সদ্য ব্যবহার করো, কাজে লাগবে। আমি ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ ভালো থাকবে, আমাদের উত্তরসূরিরা ভালো থাকবে। অনুরোধ ভাই, যুব সমাজের প্রতি অনুরোধ, এভাবে আর না করাই বেটার। এখান থেকে আমরা ফিরে আসি।